নমস্কার, আমি সৃজা। আগামী 31শে জুলাই কলকাতায় আসছেন তসলিমা নাসরিন, বা বলা ভালো পশ্চিমবঙ্গে আসছেন তসলিমা নাসরিন। আর এটা নিয়ে ভীষণভাবে উত্তেজিত চাড্ডিরা, কারণ তসলিমা নাসরিন ওদের কাছে প্রথম ভালো মুসলমান। তো সেক্ষেত্রে তসলিমা নাসরিন আসছেন এবং ওদের উত্তেজনার যে আরও একটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে যে ওদের বক্তব্য যে বামফ্রন্ট সরকার তসলিমাকে কলকাতা ছাড়া করতে বাধ্য করেছিল, কলকাতা থেকে চলে যেতে বাধ্য করেছিল। তো শুভেন্দু অধিকারী আসার পরে, মানে বিজেপির সরকার আসার পরে, সেকুলারিজমের প্রতিমূর্তি হিসেবে তসলিমা নাসরিনকে এখন পশ্চিমবঙ্গে নিয়ে আসছে। এখন বিষয়টা হচ্ছে যে এই বিষয়টার উপরে আমি এর আগেই একটা কন্টেন্ট বানিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেটা নিয়ে আসছি, পরে কথা বলবো। কিন্তু আমি যেটা বলার জন্য আজকে এই কন্টেন্টটা বানাচ্ছি বা ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে যে তসলিমাকে এ রাজ্য ছাড়া করতে বাধ্য করেছিল উগ্র মুসলিম মৌলবাদী সংগঠন। তসলিমার লেখা বইয়ের জন্য রীতিমতন দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল কলকাতায়। আর এই উগ্র মৌলবাদী সংগঠনের এই যে দাঙ্গা পরিস্থিতি, সেই দাঙ্গা পরিস্থিতির হাত থেকে কলকাতাকে বাঁচাতে বাধ্য হতে হয়েছিল তসলিমাকে কলকাতা ছাড়া করার। আর তাছাড়াও তসলিমার ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোনো অন্য দেশের নাগরিক অন্য আরেকটি রাষ্ট্রে থাকবে কিনা সেটার সিদ্ধান্ত সবসময় রাষ্ট্র নেয়, কেন্দ্রীয় সরকার নেয়। এই সিদ্ধান্ত রাজ্য সরকারের হাতে থাকে না। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি। কিন্তু আমার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যেমন উগ্র মৌলবাদী সংগঠনের চাপে তসলিমা নাসরিনকে বামফ্রন্ট সরকার বাধ্য করেছিল কলকাতা ছাড়া করতে, ঠিক একই রকমভাবে আমরা জানি গত বছর 31শে অগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত জাভেদ আখতারের একটা অনুষ্ঠান ছিল উর্দু একাডেমির ইনভিটেশনে। এই অনুষ্ঠানে কলকাতায় আসার কথা ছিল জাভেদ আখতারের এবং 3 দিন থাকার কথা ছিল। আর সেই একই রকমভাবে উগ্র মৌলবাদী সংগঠনের ফতোয়ার জেরে এই অনুষ্ঠান ক্যান্সেল করে এই উর্দু একাডেমি, এবং তৃণমূল কংগ্রেসের সরকার জাভেদ আখতারকে প্রোটেকশন দিতে ব্যর্থ হয়। তাই জাভেদ আখতারের কলকাতায় আসা বা উর্দু একাডেমির অনুষ্ঠানে যোগদান করা সম্ভব হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারীর সরকার ক্ষমতায় এসে তসলিমা নাসরিনকে এ রাজ্যে নিয়ে আসছেন, ভালো কথা, খুব ভালো করছেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, গুণী মানুষরা কলকাতায় আসবেন, তাদেরকে সম্মান দেওয়া হবে, এটা নিশ্চয়ই গর্বের আমাদের কলকাতা শহরের ক্ষেত্রে। কিন্তু তারপরেও যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তসলিমা নাসরিন কিন্তু আমাদের এ দেশের মানুষ নন, তিনি বাংলাদেশের মানুষ। আর জাভেদ আখতার ঠিক একই কারণে, যিনি মুম্বাই থেকে কলকাতা, অর্থাৎ ভারতবর্ষের একটি রাজ্য থেকে আরেকটি রাজ্যে আসতে পারেননি, তাকে কলকাতায় নিয়ে এসে উর্দু একাডেমির অনুষ্ঠান করানোর জন্য কিন্তু এই গত 2-2.5 মাসে আমরা শুভেন্দু অধিকারীর কোনো প্রচেষ্টা দেখলাম না। এখন দেখুন, আমরা যদি অন্য কোনো রাষ্ট্রের সম্পর্কে কিছু যুক্তিপূর্ণ কথা বলি, সেক্ষেত্রে চাড্ডিরা আমাদেরকে সবসময় পরামর্শ দেয় যে পাকিস্তানে চলে যা, বাংলাদেশে চলে যা। এখন শুভেন্দু অধিকারী কেন জাভেদ আখতারের ব্যাপারে ইন্টারেস্টেড নন আর তসলিমার ব্যাপারে এত ইন্টারেস্টেড, সেটার কারণ আমরা খুব ভালো করে জানি, আমরা সবাই বুঝতে পারছি। কারণ জাভেদ আখতার সেকুলার মানুষ, তিনি ভারতবর্ষের বুকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলেন। এমনকি আমরা দেখেছি ওনার স্ত্রী সাবানা আজমিকে মাত্র 2 দিন আগে সিজেপির অনশন মঞ্চে, ধর্ণা মঞ্চে পর্যন্ত পৌঁছে যেতে। তো ওনারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, আর শুভেন্দু অধিকারী নিজেই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন না। উনি প্রকাশ্যে বলেন উনি হিন্দুদের নেতা, উনি হিন্দুদের মন্ত্রী, ওনাকে হিন্দুরা ভোট দিয়েছে, অর্থাৎ উনি ধর্মীয় বিষ ছড়ান। তো এই একই কাজটা কিন্তু তসলিমা নাসরিনও সেকুলারিজমের আড়ালে বা ভণ্ড মুখোশের আড়ালে করে। আমরা তসলিমা নাসরিনকে মুসলিম মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে শুনি বা দেখি, উনি ঠিক করেন, মুসলিম মৌলবাদের বিরুদ্ধে নিশ্চয়ই কথা বলবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে মৌলবাদ সবসময় খারাপ। উনি যদি মুসলিম মৌলবাদের বিরুদ্ধে কথা বলেন, তাহলে ওনাকে হিন্দু মৌলবাদের বিরুদ্ধেও কথা বলতে হবে। উনি শিবলিঙ্গের মাথায় জল ঢেলে বিজেপিকে ধুঁয়ো দিয়ে হিন্দু মৌলবাদকে প্রশ্রয় দিয়ে মুসলিম মৌলবাদের বিরোধিতা করতে পারেন না। যদি সেটা করেন তাহলে তাকে হিপোক্রিট বলা হয়। আর তসলিমা নাসরিন একই রকম ভাবে চাড্ডিদের মতোই হিপোক্রিট, কারণ উনি 31শে জুলাই যে মঞ্চে সম্বর্ধনা নিতে আসছেন, সেই মঞ্চে সেই লোকগুলো উপস্থিত থাকবে যারা ওনাকে কলকাতা ছাড়া করার মেন কারণ ছিল, যারা সেই সময় দাঙ্গার পরিস্থিতি তৈরি করেছিল। অর্থাৎ এক সময় যে লোকগুলো ওনাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল, আজকে সেই লোকগুলোর ডাকে উনি সুরসুর করে কলকাতায় চলে আসছেন বামফ্রন্ট সরকারের নিন্দে মন্দ করতে। সেটা আমরা সবাই জানি, সেটা আমরা সবাই বুঝি। তসলিমাকে দিয়ে শুভেন্দুর যে পারপাসটা সার্ভ হবে,
তসলিমাকে দিয়ে শুভেন্দুর যে ধর্মীয় বিষ ছড়ানোর কাজটা সার্ভ হবে, তসলিমাকে দিয়ে যে উগ্র মুসলিম বিদ্বেষ ছড়ানোর সুবিধাটা হবে, সেইটা জাভেদ আখতারকে দিয়ে শুভেন্দু অধিকারীর হবে না। জাভেদ আখতার কোনো মৌলবাদেই বিশ্বাস করেন না। উনি মুসলিম মৌলবাদেও বিশ্বাস করেন না এবং হিন্দু মৌলবাদেও বিশ্বাস করেন না। উনি ভীষণভাবে একজন সেকুলার মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, এবং ওনাকে আমরা ধর্মনিরপেক্ষতার পক্ষে একাধিকবার মত প্রকাশ করতে দেখেছি। তো এরকম জাভেদ আখতারের মতন একজন মানুষ, তিনি তো শুভেন্দু অধিকারীর কাছে বিপজ্জনক। আর সেই কারণের জন্যই শুভেন্দু অধিকারী জাভেদ আখতারকে, অর্থাৎ নিজের দেশের লোককে বাদ দিয়ে অন্য একটি দেশের লোককে কলকাতায় নিয়ে এসে নিজের সেকুলারিজম প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন, বা বলা ভালো মুসলিমদের বিরুদ্ধে বিষ ছড়াতে উঠে পড়ে লেগেছেন। এখন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, বা চীন হোক, জাপান হোক, যে কোনো দেশের সম্পর্কে যদি কোনো যুক্তিপূর্ণ আলোচনা করি, যদি কোনো যুক্তিপূর্ণ মতামত দিই, অথবা আমার দেশের সংখ্যালঘু ভাই বোনেরা যাতে সুরক্ষিত থাকে তার জন্য কথা বলি, তাহলে আমরা দেখি যে এই চারটি বাহিনী আমাদেরকে বলে পাকিস্তানে চলে যেতে, বাংলাদেশে চলে যেতে। এমনকি ওদের কিছু পোষা সাংবাদিক আছে, তারা তো বড় বড় করে টিভিতে ভাষণ দেয় যে কিসের কুসুম। তাহলে আমরা কেন এখন এই প্রশ্ন করব না, কেন জাভেদ আখতারের থেকে তসলিমা নাসরিন শুভেন্দু অধিকারীর কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? কেন জাভেদ আখতারকে নিয়ে আসার কথা আগে না বলে কেন তসলিমা নাসরিনকে আগে নিয়ে আসতে হচ্ছে? কেন জাভেদ আখতারের নিরাপত্তা নিশ্চিত না করে তসলিমার নিরাপত্তা নিশ্চিত করতে লেগেছে বিজেপির সরকার? কারণ জাভেদ আখতার আমার দেশের মানুষ আর তসলিমা অন্য দেশের মানুষ। জাভেদ আখতার আমার কাছে সব সময় তসলিমার থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকবেন, কারণ উনি আমার দেশকে গর্বিত করেছেন। তো সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষ, বামপন্থায় বিশ্বাসী মানুষ, এখন চাড্ডিদের বলছি, শুভেন্দু অধিকারীকে বলছি, যদি তসলিমার প্রতি এত ভালোবাসা থাকে, আপনারা কেন বাংলাদেশ যাচ্ছেন না?